এই ফুলটা আমি নিজে আঁকিছি, একে আমার মেয়ে জামাই করে দিছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে ফুলটা এঁকে নিয়েছি, তারপরে হচ্ছে আমি প্রথমে হচ্ছে ডাল সেলাই করে নিলাম, নিয়ে আমি একটা একটা করে সব ফুলগুলো করে নেব। আপনারা এভাবে যদি ফুল সেলাই করে নেন নিজের ব্লাউজের পিছনে, হাতায় বা জামায় বা বাচ্চাদের জামায় করে দেন, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্লিজ 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 আপু ভাইয়েরা একটু একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যারা নতুন আছেন তারা নতুনদের পাশেই থাকেন, বড় আপুরা তো আর আমাদের অত মনে রাখবে না। তা নতুনরা যদি নতুনদের সহযোগিতা করি তাহলে একটু বেশি ভালো হয়। আমাদের তো সবারই কাজ করতে হবে, যাতে সবাই ফেসবুক থেকে কিছু আর্ন করতে পারি। আর আপনারা যারা দেখেন, দেখার পরেও এড়িয়ে যান, এড়িয়ে যাবেন না। আমি যেমন সবাইকে সাপোর্ট করি, আপনারাও আমাদেরকে সবাইকে সাপোর্ট করবেন। হিংসা না করে সবাই সবাইকে যদি সাপোর্ট করি তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবো। এখানে আমি আরও অন্য একটা কথা বলছি, আপনারা এই কথাটা মনোযোগ সহকারে শুনবেন। সাদা চিনি, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, সাদা চিনি খাওয়াটা বন্ধ করে দেবেন। একসময় আমাদের দেশে গুড় দিয়ে পায়েস, ফিরনি টিন্নি যে কোনো জিনিস গুড় দিয়েই রান্না হতো, তাই চেষ্টা করবেন গুড় দিয়ে রান্না করতে। সাদা চিনিটা আসলে সাদা বিষ এক কথায়, তাই বিষ না খাওয়াই ভালো। চেষ্টা করেন যে চিনিটা এড়ায়ে অন্য কিছু দিয়ে আমরা মিষ্টি জাতীয় খাবার রান্না করে খাবো। ডায়াবেটিসের রোগীরা চেষ্টা করবেন চিনি, যে অনেক সময় অনেক ডাক্তার আছে যেটা করে সাজেস্ট করে যে বাইরের একটা বোতল, যে কি যেন প্রাকৃতিক নাকি চিনি খান আপনারা, একটা বড়ি মতন, ওইটা খাবেন না, ওইটা হচ্ছে স্বাস্থ্যের জন্য আরও ক্ষতিকর। তো আপনাদের সাথে আমার এই কথাটা শেয়ার করার দরকার ছিল। যার মানার ইচ্ছা সে মানবেন, আর যে মনে করবেন যে না মানব না, তাহলে মানবেন না। আসলে সাদা চিনিটা ক্যান্সার, ডায়াবেটিস এগুলা বেশি ক্ষতি করে। আমাদের এখন ঘরে ঘরে ডায়াবেটিস হচ্ছে, ক্যান্সার হচ্ছে। ক্যান্সার বিজ্ঞানীরা করছে যে আমাদের এই ক্যান্সারটা ভবিষ্যতে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন ক্যান্সার যাতে না হয়, সেজন্য চেষ্টা করবেন যে আর সাদা চিনিটা এড়িয়ে যেতে। আর হচ্ছে খেয়েই আমরা অনেক সময় ঘুমিয়ে পড়ি, বিশেষ করে দুপুরবেলায় বা শুক্রবারের দিন ভাইয়ারা অফিস থাকে না, মনে করে একটু রেস্ট নিই, খেয়েই শুয়ে পড়ে সকালবেলায় বা দুপুরবেলায়। এই কাজটা করবেন না, খেয়ে অন্তপক্ষে আধা ঘন্টা পরে তারপরে ঘুমাবেন।